আমরা মানুষ, আমরা মানব জাতি, আমরা আদম সন্তান। আর আমরা এটাও জানি যে আদম সন্তান হিসাবে আমাদের জন্য অন্যতম বড় শত্রু হচ্ছে ইবলিস শয়তান। পবিত্র কোরআনের সূরা বাকারার 168 নং আয়াতে মহান আল্লাহ বলেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু। মহাবিশ্বের মহাসম্রাট আল্লাহ সুবহান ওয়া তাআলার যাকে আমাদের শত্রু হিসেবে চিহ্নিত করেছেন, সে আমাদের জন্য কতটা ভয়াবহ ও মারাত্মক তা আমি আর নতুন করে বলার বিশেষ কোনো প্রয়োজন অনুভব করছি না। আল্লাহ সুবহান ওয়া তাআলা কর্তৃক ঘোষিত সেই মহাশত্রু ইবলিস শয়তান আমাদের উপর কতটা রাগান্বিত ও ক্ষিপ্ত তা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহাবিশ্বের মহাসম্রাট আল্লাহ সুবহান ওয়া তাআলার একটা সিজদার নির্দেশ লঙ্ঘন করে সে আজ আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়েছে। পবিত্র কোরআনে বর্ণিত সেই বিখ্যাত ঘটনাটি আশা করছি আমাদের সকলেরই জানা। আল্লাহর কাছ থেকে বিতাড়িত হবার পরে ইবলিস শয়তান বনি আদম অর্থাৎ আমাদের প্রতি রাগান্বিত হয়ে স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলাকে যে কথাগুলো বলেছিল, স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে পবিত্র কোরআনে সেই কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা আরাফের 16 এবং 17 নং আয়াতে বর্ণিত হয়েছে, সে বলল, আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, সেই কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব, তারপর অবশ্যই তাদের নিকট উপস্থিত হব, তাদের সামনে থেকে, পেছন থেকে এবং তাদের ডান দিক থেকে ও তাদের বাম দিক থেকে, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। এছাড়াও সূরা বনী ইসরাইলের 62 নং আয়াতে বর্ণিত হয়েছে, সে বলল, দেখুন এই ব্যক্তি যাকে আপনি আমার উপর সম্মান দিয়েছেন, যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন তবে অতি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরকে অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব। সূরা আরাফ এবং সূরা বনী ইসরাইলের এই আয়াতগুলোতে বর্ণিত কথাগুলোই আমাদের প্রতি চরম মাত্রায় রাগান্বিত হয়ে ইবলিস শয়তান স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলাকে বলেছিল। ভেবে দেখুন সে আমাদের প্রতি কতটা রাগান্বিত। সূরা আরাফ এবং সূরা বনী ইসরাইলের আজকের আলোচ্য এই 3টি আয়াত থেকে আমরা একেবারেই সুস্পষ্টভাবে জানলাম যে আমাদের চিরশত্রু ইবলিস শয়তান আমাদের প্রতি কি পরিমাণ রাগান্বিত। তার মূল উদ্দেশ্য ও লক্ষ্য হচ্ছে এই মানব জাতিকে জাহান্নামী বানানো। আর এই আভাস আমরা আজকের আলোচ্য আয়াতগুলো থেকে পেয়েছি। সুতরাং সে যেমন আমাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামী বানাতে চায়, আমাদেরকেও বিশুদ্ধ ঈমান, আমল, তাকওয়া, পবিত্র কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জনের পাশাপাশি স্বয়ং আল্লাহ সুবহান ওয়া তাআলার সাহায্য প্রার্থনার মাধ্যমে ইবলিসের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতেই হবে, যাতে করে এই মানবজাতির চিরশত্রু ইবলিস শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কোনোভাবেই জাহান্নামী বানাতে না পারে।